আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি একজন মানুষকে সৃষ্টি করব যেই মানুষ দুনিয়া যাবে খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। ফেরেশতারা বলল, ক্বাল ওয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, এই মানুষ যখন দুনিয়ার জমিনে যাবে কাটাকাটি আর ফাটাফাটি মারামারি করবে, রাহাজানি করবে, মানুষকে গুম করবে, মানুষকে খুন করবে। অতএব দুনিয়ার জমিনে মানুষকে আপনি প্রেরণ করেন না। যদি আপনার সুবহানাল্লাহ বলার দরকার হয়, আমরা ফেরেশতারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবো। যদি সিজদার দরকার হয়, বেশি বেশি আমরা সিজদা দিব। রুকুর দরকার হয়, বেশি বেশি রুকু আদায় করব। তবু আপনি মানুষ সৃষ্টি করেন না। কে কারা বলল? বলেন কারা বলল? আবার বলেন কারা বলল? আল্লাহ আবার কি বলল? দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করব খলিফা, খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য। খেলাফত ব্যবস্থা কারে বলা হয়? খেলাফত ব্যবস্থা হবে দুনিয়ার বুকে মুসলমান যে জায়গায় থাকবে একমাত্র আইন থাকবে কোরআন। রাজতন্ত্র থাকবে না, গণতন্ত্র থাকবে না, সমাজতন্ত্র থাকবে না, ধর্ম নিরপেক্ষতা মতবাদ থাকবে না, জাতীয়তাবাদ থাকবে না। একমাত্র থাকবে খেলাফত ব্যবস্থা, আল কোরআনের শাসন ব্যবস্থা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক মেসেজ দিলেন, আদম পৃথিবীতে যাবা, তুমি তোমার সন্তানদেরকে বলবা তন্ত্র মন্ত্র চলবে না, মানব রচিত আইন চলবে না। একমাত্র কার আইন চলবে? বলেন জোরে, কার আইন চলবে? আল্লাহর। মুসা ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগের মাঝখানে ছিল 500 থেকে 600 বছর একটা মাঝখানে গ্যাপ। এই সময় কোরআনের আইন ছিল না, মানব রচিত আইন ছিল। এই জন্য সেই সময়কে বলছো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খের যুগ। বর্তমান জায়গাও দেখা যায় আমাদের দেশে বলেন বিশ্বের বিভিন্ন দেশগুলিতে কোরআনের হুকুম নাই, খেলাফত ব্যবস্থা নাই। সেই দিক দিয়ে বলা যায় বর্তমানে আছি আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ। ঠিক কি ঠিক না? বলুন জয়, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজির, আমাদের এখন যেহেতু একটা ফ্যাসিস্টবাদী সরকার, জালেম সরকারের পতন হয়েছে, এতদিন মানুষ গণতন্ত্রের পূজা করছে, এতদিন মানুষ ধর্ম নিরপেক্ষতা মতবাদের পূজা করছে। এই জন্য আমরা জায়গায় জায়গায় মুসলমানদেরকে, মানুষদেরকে বুঝাবো একমাত্র পথ আর মত হলো খেলাফতের পথ। খেলাফত ছাড়া দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তন্ত্রমন্ত্র দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দিন শেষ, তন্ত্রমন্ত্র দিন শেষ। আমরা বর্তমান বাংলাদেশের সময়টা উর্বর মাটি, উর্বর মাটি। 2000 মানুষের জীবন দিয়ে, ছাত্র জনতা জীবন দিয়েছে, ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, তৌহিদি জনতা জীবন দিয়েছে, আমাদের কওমি ছাত্র ভাইরা 84 জন জীবন দিয়েছে। এক সাগর রক্তের পরে জালেম যখন দেশ থেকে বিদায় নিয়েছে, মাটি উর্বর হয়েছে। আমরা আগস্টে দেখেছি ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা রাজপথে যখন ছিল, আজান দিয়ে রাজপথে ঢাকার রক্তে রঞ্জিত ঢাকা শহরে অলিতে গলিতে জামাত করে নামাজ আদায় করেছে, মেসেজ দিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই জন্য যেই সমস্ত ভাইরা বিনয়ের সহিত আপনাদেরকে আমরা বলি, যারা এখনো ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন, যারা এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন, মুখটা বন্ধ করেন। বন্ধ করতে না পারলে আপনাদের মুখে আমরা সুপার গ্লু মেরে দিব। বল ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে 20শে ফেব্রুয়ারি, আগামীকাল 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 1952 সালে ভাষার জন্য রফিক বরকত জব্বার জীবন দিয়ে দেশকে, ভাষাটাকে, মায়ের ভাষাকে, বাংলা ভাষাকে রক্ষা করেছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা পারবো না ইসলামের জন্য দেশকে রক্ষা করতে। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামী হুকুমত কায়েম হলে কি হবে? এই বাংলাদেশে
1971-এর পর থেকে আমাদেরকে কেউ বলেছে সোনার বাংলা করে আমি তোমাদেরকে দেখাবো, সোনার বাংলা দেখাই দিয়েছে, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। কোনো সময় বলেছে সবুজ বাংলা করে দেখাবো, সবুজ বাংলার কথা বলে শান্তি আনতে পারে নাই। কোনো সময় বলেছে ডিজিটাল বাংলা করব, ডিজিটাল বাংলা করে দেখাই দিয়েছে, শান্তি আনতে পারে নাই। কোনো সময় বলেছিল যাওয়ার আগে বিদায়ের সময় বলেছিল স্মার্ট বাংলাদেশ করে তোমাদের ঘরে ঘরে শান্তি দিয়ে দিব। স্মার্ট বাংলা করো, ঘরে শান্তি দিতে পারে নাই, জায়গায় শান্তি দিতে পারে নাই, মানুষের অন্তরে শান্তি দিতে পারে নাই। এই জন্য সোনার বাংলা বলো, সবুজ বাংলা বলো, ডিজিটাল বাংলা বলো, স্মার্ট বাংলা বলো, কোনো বাংলায় শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন। কোরআন ছাড়া কোনো জায়গায় শান্তির বিকল্প নাই, কোরআনের বিকল্প শান্তি কোথাও নাই। ব্যক্তিভাবে কোরআনকে নেবেন, ব্যক্তি আপনার শান্তিময় জীবন হবে, জান্নাতি ব্যক্তি হয়ে যাবেন। পরিবারে কোরআন ঢুকাবেন, জান্নাতি পরিবার হয়ে যাবে। সমাজে কোরআন ঢুকাবেন, শান্তিময় সমাজ, জান্নাতি সমাজ হয়ে যাবে। রাষ্ট্রে সমাজে কোরআন ঢুকাবেন, জান্নাতি একটা দেশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আগামীতে আমরা উর্বর মাটি 2000 ছাত্র জনতা জীবন দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে, জীবন দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ উর্বর মাটি। এই 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। মাটি এখন উর্বর, 2000 নয়, যদি 2 লক্ষর জীবন দেওয়ার প্রয়োজন হয় কাপনের কাপন বেঁধে রাজপথে নেমে যাব। আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো, কায়েম করেই ছাড়বো। চিল্লাই বলেন ঠিক। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আগামীতে আমরা এমন কিছু করব না, আগামীতে আমরা এমনভাবে চলব না যাতে করে আমাদের উপরে জুলুমগুলি আবারও করা হয়। মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি বিগত দিনের সরকার যারা ছিল আলেমদেরকে নির্যাতন করে করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। অনেক সময় মানুষ বলে কওমি উলামা ইকরামরা কি করেছে, দেশে তাদের অবদান কি? কওমি উলামা ইকরাম না থাকলে বাংলার জমিনে মুসলমান তো দূরের কথা, মুসলমানদের মাথায় টুপি থাকতো না। কওমি উলামা ইকরামরা বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে। মুহতারাম হাজিরিন, 1971-এ স্বাধীন হয়েছে, 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার আগে বাংলাদেশ পাকিস্তান মিলাইয়া ভারত থেকে স্বাধীন হয়েছে। তার আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারত উপমহাদেশ ইংরেজ থেকে স্বাধীন হয়েছে। ইংরেজ কারা ছিল? ইংরেজ যারা ছিল 14,000 দেওবন্দি উলামা ইকরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। 14,000 আলেমের জীবনের বিনিময়ে বাংলা নামক একটা দেশ আমরা পেয়েছি। মুহতারাম হাজিরিন, এই জন্য যখন দেশে কোনো বিপ্লব ঘটবে, দেশে কোনো বিজয় হবে, দেশে কোনো উত্থান পতন হবে, বড় একটা দলেরও দরকার হবে না, বেশি মানুষেরও দরকার হবে না। ছোট্ট একটা দল, ছোট্ট একটা জায়গা থেকে, ছোট ছোট কিছু মানুষ থেকে আল্লাহ পাক বিজয় দান করতে পারে কি পারে না? আমরা দেখেছি বিগত জালেম শাসকরা বিদায় নিয়েছে, রাজনৈতিক কোনো বড় দল ছিল না, রাজনৈতিক কোনো বড় নেতা ছিল না, ছোট্ট ছোট্ট যুবকদের দ্বারা বিগত দিনের জালেম সরকার বিদায় নিয়েছে। ঠিক কি ঠিক না? যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনকে ইতিহাস করতে যাই, সাহাবায়ে কেরামের জীবন থেকে জানতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরাম, 3000 সাহাবায়ে কেরামের দল গঠন করলেন রোমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জর্ডানের মোতা নামক এলাকায় প্রেরণ করলেন। 3000 সাহাবায়ে কেরাম। রসুল বললেন এই জামাতের আমির থাকবে যায়েদ বিন হারেসা, এই জামাতের আমির থাকবে যায়েদ বিন হারেসা। রসুলের পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে বলা হয় হব্বে রসুল,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের প্রিয় ব্যক্তি। রসুল বলেছেন যায়েদ বিন হারেসা দুনিয়ায় থাকলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফা হতো না, যায়েদ বিন হারেসাই খলিফা হতো। যায়েদ বিন হারেসা কে বলছে? যায়েদ বিন হারেসা রোমান মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে, তুমি থাকবা সেনাপতি, তুমি শাহাদাত বরণ করবা। তোমার পর থাকবে আমার চাচতো ভাই জাফর ইবনে আবি তালেব, তিনিও শহীদ হয়ে যাবে। তিনার পর থাকবে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি শহীদ হয়ে যায়, এই সাহাবায়ে کرام রোমান মুতার যুদ্ধের মধ্যে ওই সময় মশওয়ারা করে তোমরা আমির নিযুক্ত করবা। একটা যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকে, যেহেতু 3 জন সেনাপতি নির্ধারণ করেছে, বোঝা গেছে 3 জনের শহীদ হয়ে যাবে। 3000 সাহাবায়ে کرام মুতার প্রান্তরে চলে গেছেন। কত সাহাবায়ে کرام? 3000। রোমান মুশরিক হিরাকলা সরকার সে 1 লক্ষ রোমান মুশরিক নিয়ে মুতার প্রান্তরে আগমন করেছে। আবার আরব থেকে আর 1 লক্ষ নিয়েছে রোমান মুশরিক, রোমান খ্রিস্টান আরব মুশরিক 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। বেঈমান কত জন? 2 লক্ষ। কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? আওয়াজ দিয়ে বলেন কত লক্ষ? আরো জোরে কত লক্ষ? নির্বাচনের তালে তালে কত লক্ষ? মুসলমানরা কত লক্ষ? মাত্র 3000। 3000 সাহাবায়ে کرام 2 লক্ষর সঙ্গে যুদ্ধ করতে মুতার প্রান্তরে অবতরণ করেছে। সাহাবায়ে کرام মশওয়ারা করতেছে, আমরা মাত্র 3000, ওরা 2 লক্ষ, পারবো কি পারবো না? আমরা এই বিষয়ে রসুলকে জানাই, আরো ফৌজ দিয়ে দেখ, অথবা যুদ্ধকে আমরা বিরতি করি, অথবা ফিরত চলে যাই। আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, এই সাহাবায়ে کرام একটা কথা মাথায় রাখবা, যুদ্ধের ময়দানে অবতরণ করেছি, রাসূলুল্লাহর কথায় এসেছি, খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য এসেছি, দিন প্রতিষ্ঠার জন্য এসেছি। হয় শহীদ নতুবা বাজি, জীবন যাবে আর থাকবে। জীবন যদি চলে যায় শাহাদাতের তামান্না অর্জন করতে পারবো, অন্যথায় গাজী হব। বল সুবহানাল্লাহ।